ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মম দীপা। এখন বাজে রাত 2:30, তোমরা ঘড়িতে দেখতেই পেলে। তো আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছি। হ্যাঁ, আজকে এখন বাজে রাত 2:30, আর রাত 2:30-র সময় আমরা ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেই ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ যাওয়ার আগের দিন ঠিক আগের মুহূর্তে আমি সব শপিং করেছি। আর এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, তো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করে দিলাম। আমরা ভোর 4টে আমাদের ঘরের সামনে আর কি গাড়ি আসবে, তো একটু লেট করা যাবে না। 1 ঘন্টার ওপরে লাগে, তাই একটু লেট করা যাবে না আমাদের। হাই ফ্রেন্ডস, তো রাত বাজে 2:45। তো এখন আমরা যাচ্ছি কলকাতা চিতপুর স্টেশনে। ওখান থেকে আমরা বাংলাদেশে যাব, তো ট্রেন ধরবো। আমাদের দেখো চোখ লাল টকটকে, একটুও ঘুমাইনি আমরা। আমি তো একটুও ঘুমাইনি, ছেলেরা একটু ঘুমিয়েছিল। তো উঠে জাস্ট একটু ড্রেসটা পরে নিলাম, ব্যাস। আর একটু সিঁদুর দিয়ে নিলাম। আমাকে পেনটা করে রেখেছে তো উপরের ডয়ারে। তো এখন আমরা বেরোচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো। সময় নেই, সব কিছু আবার দুবার চেক করতে হবে। একবার চেক করেছে, আবার চেক করতে হবে। আর একটু কথা বলার মতো এনার্জি একটু। দেখো ফ্রেন্ডস, তো আমরা এখন কলকাতা স্টেশনে চলে এসেছি। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কলকাতা চিতপুর স্টেশনে। এটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। হ্যাঁ, আর আমাদের গাড়ি চলে এসেছে। আর আমাদের কাস্টমস চেকিং অল কমপ্লিট। আমাদের চেকিংয়ের টাইম ছিল 6:10, আর আমাদের ট্রেন ছাড়বে 7:10। তাই আমরা প্রপারলি ঠিক টাইমে চলে এসেছি। এখন শুধু ট্রেনের ওঠার অপেক্ষা। ট্রেন কিন্তু ঠিক যেই টাইমে ডিপার্চার টাইম থাকে সেই টাইমের 1 মিনিট আগেও খুলবে না। ট্রেন খুলেছে ঠিক 7:15-তে। 7:10-এ আমাদের ডিপার্চার টাইম লেখা ছিল, তো অনেকে একটু লেট করে আসতে, তার জন্য 7:15-তে ট্রেনের গেট ঠিক ওপেন করে দেয়। আমরা ঠিক যার যার চেয়ারে গিয়ে বসতে পারি। এখানে সবার সিটই জানো আগের থেকে, যে টিকিটে যেই নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারই কিন্তু সবাইকে সেই সিটে বসতে হয়। তো আমার কাছে তো ভীষণই এক্সাইটেড লাগছিল। আমার মানে কি বলবো, আমি এতটাই হ্যাপি ছিলাম যে এতদিন পর যাই। তারপরে ভীষণই মানে মনের মধ্যে যে কী পরিমাণ আনন্দ, সেই আনন্দ কারোর সাথে শেয়ার করে আর কি বলে বোঝানো যাবে না। দেখো, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর চারপাশটা দেখো, শুধু জাস্ট ওয়াও, এত সুন্দর এত সুন্দর। মানে এই চারপাশ দেখতে দেখতে না, মানে কখন যে সময়টা কেটে যায়। আর ট্রেন জার্নি হচ্ছে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জার্নি, কারণ এটা যথেষ্ট স্পিডে চলে। প্লাস তার সাথে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে নানান ভ্যারাইটিস লোকজন ওঠে, সবার সাথে গল্প করা যায়, সবার জীবনে নানান গল্প এক্সপেরিয়েন্স শেয়ার করা যায় এখানে। তো এই গল্প শুনতে শুনতে না, কখন যে তুমি পৌঁছে যাবে তোমার গন্তব্যস্থলে, মানে তোমার কখন সময়টা কেটে যাবে কিচ্ছু বোঝা যায় না। এত ভালো লাগে ট্রেন জার্নিটা না। আমি সব সময় যখন যাই এখানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হচ্ছে বাংলাদেশি প্যাসেঞ্জার। বিভিন্ন ওরা ট্রিটমেন্ট করাতে আসে ইন্ডিয়াতে, তো ওরাও আমাদের সঙ্গে সমস্ত ওদের কথা শেয়ার করে, ওদের বাচ্চাদের প্রবলেম, ফ্যামিলি প্রবলেম। তো এইসব কথা শুনতে শুনতে ওদেরকে আমরা কখনো কখনো সঠিক পথ দেখানোরও চেষ্টা করি। তো এইভাবে কথা বলতে বলতে কিন্তু ভীষণ সুন্দর একটা সময় কেটে যায়। আর চারপাশের দৃশ্যগুলো যা শুধু তোমরা দেখো কতটা সুন্দর। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে বাংলাদেশের একটা স্টেশন, মানে বাংলাদেশের বর্ডার। সেটা হচ্ছে দর্শনা বর্ডার। দর্শনা বর্ডারের আগে হচ্ছে গেদে বর্ডার, সেটা হচ্ছে কলকাতা লাস্ট স্টেশন। আর গেদে বর্ডারের পরেই কিন্তু বাংলাদেশের দর্শনা বর্ডার চলে আসে। আর দর্শনা বর্ডারে ঢোকার পর প্রায় 8 ঘন্টার মতো ট্রেনটা স্টপ থাকে, কারণ যখনই বাংলাদেশ বর্ডারে ঢুকে পড়ে ওদের ইঞ্জিন একটা আছে যেটা চেঞ্জ করতে হয়। তো এটা আধ ঘন্টার মতো সময় নেয়। আর যখনই বাংলাদেশ বর্ডারে ঢুকে পড়ে না, তখনই আমাদের লাঞ্চ কিন্তু চলে আসে। ইন্ডিয়ান বর্ডার চলাকালীন থাকাকালীন অবস্থায় তোমাকে ব্রেকফাস্ট দেওয়া হবে, বাট টুকটাক এইটা কফি, তারপর স্ন্যাক্স দেওয়া হবে। মানে কি, ওগুলো তোমাকে কিনে খেতে হবে। আর যখনই তুমি বাংলাদেশ বর্ডারে ঢুকে পড়বে তখনই কিন্তু তোমার লাঞ্চ ব্যবস্থা চলে আসে, মানে সেটাও তোমাকে কিনে খেতে হবে। এই যে দেখো, এটা আমরা কিনেছিলাম। এটা মেবি তোমার 200 টাকার মতো নিয়েছিল। এটা হচ্ছে মোরগ পোলাও ওরা বলছিল। তো আমরা তো কলকাতায় এটা চিকেন বিরিয়ানি বলি, এটা সেম। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটাতে এগও আছে। দেখি ভেতরে কি কি আছে, চলো খুলি। এটা হচ্ছে একটা বিরিয়ানি, এটা বাংলাদেশে বলে মোরগ, কি বলো, মোরগ পোলাও।
এটা বলে মোরগ পোলাও। তো চলো দেখি কি কি আছে এটা। দেখো বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ রেলওয়ে ক্যাটারার্স। এই দেখো এটাতে হচ্ছে চিকেন, একটা ডিম, লেবু, লঙ্কা, ব্যাস এই। দেখতে পাচ্ছ এটা তো সেম, এটা তো বিরিয়ানি আছে তো সেম। এটা খুলছি না, তোমাদের এটা থেকে দেখাচ্ছি দেখো কি কি আছে। তো চলো এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ট্রেন দুলছে আর আমরা খাবার খাচ্ছি দেখো। খাবি? যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশান শেয়ার করি। এই যে আমরা ট্রেনে করে যাচ্ছি, তো অনেকেই বাংলাদেশ থেকে বলে, ইন্ডিয়া থেকে লোকজন বাংলাদেশে যায় বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে। তো আমি ইন্ডিয়া থেকে যাচ্ছি, তো আমি ইন্ডিয়ার এখান থেকে টিকিট কিনেছিলাম। তো টিকিটের ভাড়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমরা বাংলাদেশে যখন আর কি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে যখন টিকিট কাটি, তখন পার পারসন তোমার মেবি 1780 মানে 1800ই ধরে রাখো। তো 1800 তোমার এক একজনের কাছ থেকে চার্জ করেছিল। তো আমরা 4 জন 1800 করে আর কি কত হয় তোমরা ক্যালকুলেশন করে নিও। তো এরকম লেগেছিল। আর যখন আমি রিটার্ন টিকিটটা করিনি, কারণ কবে না কবে আসি তার তো ঠিক নেই, সেটা ওইখানে গেলে পরেই বোঝা যায়। বাবার বাড়ি বুঝতেই তো পারো, মেয়েদের মানে গেলে পরে ওখান থেকে আসতে ইচ্ছা করে না। তো ওইখান থেকে যখন আসি তখন এক একজনের ভাড়া লেগেছিল প্রায় ডবল, মানে 1800 এখানে লেগেছিল আর ওইখানে লেগেছিল 3600, 3600 টাকা করে এক একজনের লেগেছিল। তো 4 জনের এরকম মানে যত টাকা হয় তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। তো এরকম নিয়েছিল। তো একটু আগের বার আমি যখন গেছিলাম তখন 1300 ছিল, এবার 500 বাড়িয়ে দিয়েছে। তো কেন এতটা ধপ করে বাড়িয়েছে আমি জানি না। আমি 2022-এর লাস্টে গিয়েছিলাম, আবার গেলাম এই 2024-এ। তো এই কয়েকদিনের মধ্যে এতটা ভাড়া বাড়িয়ে দিয়েছে। হয়তো ট্রেনের ওই খুব মানে যেই জিনিসের প্রতি চাহিদা থাকে সেই জিনিসটি আস্তে আস্তে সরকারিভাবে হোক বেসরকারিভাবেও দাম কিন্তু বাড়িয়ে দেয়। সেটা আমি যতবার ট্রেন জার্নি করি ততবারই প্রমাণ পাই যে ট্রেনে কিন্তু এক চিল পরিমাণ জায়গা থাকে না, ফাঁকা থাকে না আর কি, পুরো ট্রেন ভরা থাকে। তো বুঝতেই পারছো যাওয়া আসার চাহিদাটা কতটা থাকে। এই জন্যে মনে হয় দামটা কিছুটা বাড়িয়ে দেয়। তো যাই হোক, একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু যেহেতু আমরা অনেক দিন পর যাই, তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। যেতে যেতে তোমাদের সঙ্গে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করে দিই তোমাদেরকে। তোমরা যদি ইন্ডিয়া থেকে কেউ যাও, তো অনেকেই বলতে পারে যে তোমাদের ডলার ইনভেস্ট করার কথা। তো এখন বাংলাদেশ ইন্ডিয়া বলে একটা চুক্তি হয়েছে যেখানে কোনো ডলার ইনভেস্ট করতে হয় না। তোমরা চাইলে বাংলা টাকা নিয়ে যেতে পারো, সেটা বর্ডারে গিয়ে সরকারিভাবে মানে বৈধ উপায় তোমরা সেটা ইন্ডিয়ান টাকাতে রুপিসে কনভার্ট করতে পারো, বা ইন্ডিয়ান টাকা তোমরা বাংলাদেশি টাকাতে কনভার্ট করে নিতে পারো। তো এই সুব্যবস্থা কিন্তু আছে। যমুনা সেতু, আর এটা হচ্ছে যমুনা নদী। আমরা যমুনা নদী ক্রস করছি। এখনো ব্রিজটা কমপ্লিট হয়নি, তো ঘুরছি। এটা কতটা সুন্দর দেখো চারপাশটা। তোমরা তো জানো বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই আনাচে কানাচে চারদিকে কিন্তু প্রচণ্ড নদী পেয়ে। বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে যমুনা নদী কিন্তু একটা বৃহত্তম নদী। এটা অনেক বড় একটা নদী, তাই এর ব্রিজটাও দেখো বিশাল বড়। ফ্রেন্ডস, আজকে যে
যেতে যেতে শুধু তোমাদের সঙ্গে পথের সিনারিটা শেয়ার করলাম, তো অনেক কিছু ইনফরমেশনও শেয়ার করলাম। আশা করি তোমাদের কারো কারো কাজে আসবে। তো আর বাংলাদেশে গিয়ে পৌঁছেছি বা বাড়িতে গিয়ে উঠেছি সেই ব্লগটা কিন্তু আমি পরের দিন শেয়ার করব, কারণ এটা যদি এটার সঙ্গে অ্যাটাচ করে দিই ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না এতক্ষণ ধরে ব্লগটা দেখতে। তো আশা করি আজকে ন্যাচারাল সিনারিগুলো তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড, রিলেটিভ বা তোমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা চাইলে আমার ব্লগটা শেয়ার করতে পারো। তো এইভাবে আমার পাশে থেকো। আর ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই জানো। বাংলাদেশে কিন্তু আমি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। আর ভাইয়ের বিয়ের আমি যতটুকু পারবো আর কি তোমাদের সঙ্গে বিয়ের সবটুকু সবটা প্রোগ্রাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরাও দেখতে পাবে যে বাংলাদেশে বিয়ে কেমন করে হয়, কি কি অকেশন হয় আমাদের। তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পাশে থাকো, সামনে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো এইভাবে আমার পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।